আরে দুনিয়ার গোলাম যখন তোমার নাম লাশ হয়ে যাবে, আরে আজরাইল তোমার সঙ্গে মোলাকাত করবে। এ দুনিয়ার আম্মা জান, যখন তোমার নাম হয়ে যাবে লাশ, দুনিয়ার কেউ বান্দা তোমারে রাখবে না। আব্বা জান, তোমার আমার নাম হয়ে যাবে লাশ। পৃথিবীর মানুষগুলো তোমার আমার জন্য হয়তো ভালো যদি হয়ে যায় হয়তো কেউ কাঁদবে, আর যদি খারাপ হয়ে যাও কেউ তোমার আমার জন্য কাঁদবে না। বাবার এই যে ময়দানে বসলা, 1 মিনিটের জন্য হিসাব মিলায়া মিলায়া জিন্দেগির হিসাব মিলাও। আজকে যদি মারা যাও কে তোমার জন্য কাঁদবে, কে তোমার জন্য হাসবে, কে তোমার জন্য কাঁদবে? যাদেরকে তুমি আপন বানায়া বানায়া জমিনে চলাও, যাদের ছাড়া তুমি কোনো কিছুই বোঝো না। আরে যাদের আপন বানায়া বানায়া চলো, মায়া করে করে চললা, আরে মায়া করে করে বড় বানাইলা। এই মায়ার মানুষগুলো তোমায় নিয়ে ভাববে না। আব্বা জান, তুমি আর আমি যখন বিদায় হয়ে যাবো রে বাবা, আপন মানুষগুলো 2 দিন 3 দিন তোমার আমার জন্য কাঁদবে। ও দুনিয়ার আব্বা জান, বিদায় যখন হয়ে যাইবা এই ঘরে আর তোমারই রাখবে না, জাজিমে তোমারে ঘুম পাড়াইতে দিবে না। আপন মানুষগুলো তোমারে আমারে বারান্দায় নিয়ে আসবে। মাথায় কোনো বালিশ থাকবে না, কম্বল থাকবে না, কোনো লেপ থাকবে না। তোমারে আমারে বাহিরে বাহির করে নে আব্বা জান, এমন একটা জামা তোমার আমার গায়ে দেয়া দিবে। পরিবারের সবচেয়ে পুরান জামাটা দিবে, পুরান জামাটা তোমার আমার উপরে দেয়া দিবে। আরে একটা চাদর, পুরান চাদর লাগায় দিবে। পুরান একটা চাদর তোমারে আমারে লাগায় দিবে। আব্বা জান, নতুন কোন চাদর তোমার আমার গায়ে দিবে না। বাস্তব জীবনে দেখলাম রে বাবা, আমার এক মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গোসলের পরে আল্লাহর বান্দারে দেখবেন আমি আর আপনি যখন বিদায় হয়ে যায়, জীবনের শেষবারের মতন আপনার আত্মীয় স্বজনেরা জীবনের শেষবারের মতন বড় সুন্দর করে তোমার আমারে গোসল করা, বাজারের সাবান আইনা গোসল করা, এত সুন্দর করে আর গোসল করাই না। তোমার আমার শেষ গোসল আরে বড় মায়া করে করা। বাজান গরম পানি লাগায় লাগায় তোমার আমার গোসল করা, বড়ই পাতা দিয়া গরম পানি বানায়া আমার আপন জনেরা তোমারে আমার জীবনের শেষবারের মতন গোসল করায়া দেয়। এমন গোসল আর তোমার আমার কোনো সময় হয় না। বিবাহের সময় তুমি গোসল করলা, তবে এইভাবে তোমারে গরম পানি দিয়া গোসল করা না। তোমার আমার জীবনের শেষ বিদায়ের সময় একটা গোসল তোমারে আমারে করায়া দে। আরে গরম পানি দিয়া গোসল করা, একজন আরেকজনকে ডাক দেয়া দিয়া চোখের পানি ফালায়া ফালায়া তখনও ডাক দেয়া দেয়া বলে, জীবনের শেষ গোসল একটু ভালো করে মাজো, জীবনের শেষ গোসল একটু ভালো করে করে মাজো, জীবনের শেষ গোসল একটু ভালো করে করে মাজো। এই বয়সে কত মানুষের গোসল করাইলাম, আপন জনের গোসল করাইলাম। আরে মুরব্বীরা ডাক দিয়া দিয়া বলে, জীবনের শেষ গোসল একটু ভালো করে গোসল করাও, আর দুনিয়ার সাবান তার শরীরে লাগবে না, আর দুনিয়ার বাজারে তার গোসল হবে না। ভালো করে সাবান লাগায় লাগায় তারে গোসল করাও। তো মানুষের গোসল করাইলাম, মনে মনে চিন্তা করো না বাবা, এইভাবে তোমারেও গোসল করাইয়া দিবে। আরে কত মানুষের গোসল করাইলাম, হে মুরব্বী তোমার একদিন গোসল করাইয়া দিবে। আপন জনেরা তোমারে আমার একদিন গোসল করাইয়া জীবনের শেষবারের মতন বিদায় দেয়া দিবে। এ দুনিয়ার বাবা, বাস্তব চোখে দেখা আপন মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কেউ আর মূল্য থাকে না। একটা চাদর দিয়া তোমারে কেউ আর চাই না দেওয়ার জন্য। আমার এক মুসল্লি যখন বিদায় হয়ে গেল,
তার গোসলের পরে একটা চাদর লাগে তার শরীরটা মুছার জন্য। ওরে বাজারের কাছে একটা চাদর চাওয়া হইল, নতুন চাদর কেউ দিতে যায় না। একজন ডাক দিয়া বলে, নতুন চাদর লাশের উপরে লাগায়ও না, এই চাদর আর ব্যবহার করতে পারবা না। নতুন চাদর লাশের উপরে লাগায়ও না, এই চাদর আর ব্যবহার করা যাবে না। আরে নতুন চাদর লাগায়ও না, নতুন চাদর লাগায়ও না, নতুন চাদর লাগায়ও না, লাশের উপরে নতুন চাদর লাগায়ও না, এই চাদর আর ব্যবহার করা যাবে না। ও দুনিয়ার আব্বাজান, এই হইল তোমার আমার দুনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله बैजन बहु दूरी मदीना केमने जाबो बोलो ना बहु दूरी मदीना केमने जाबो बोलो ना दया करे दयार अल्लाह দয়া করে দয়ার আল্লাহ ওরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি আপনা পরে বইলা যারে ভাবছ সারাক্ষণ আসলে যে কেউ নই তারা কেউ নই রে আপন ও তুমি
আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি। ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার চরকাটি হারি পূর্বপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত পৃষ্ঠপোষক, এছাড়াও আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা আল আমিন হুসাইনি সাহেব, এছাড়া উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, আমার মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক ভাই, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ শোনেন সম্মানিতা মা ও বোনেরা। এই কনকনে শীতের মাঝে আল্লাহ পাক আমাদেরকে নবীর ভাষা অনুযায়ী জান্নাতের বাগানে বসায়া দিয়েছেন। একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা খুশি না বেজার? এই মজলিসটার দাম কম না বেশি? সবার কাছে বেশি? হ্যাঁ, এই মজলিস হতে পারে আমাদের নাজাতের কারণ, সবাই মানি? হ্যাঁ, এই মজলিসটা আল্লাহ আমাদের নাজাতের কারণ বানাক। কে কে চান হাত ওঠান তো দেখি, হাত নামান। এদিকে অনেক নওজোয়ান আছে, এদিকে অনেক নওজোয়ান। আমরা সবাই দাঁড়ায় যদি সামনে চলে আসি তাইলে পরিবেশটা সুন্দর দেখা যায়। কথা ঠিক না বেটি? এই মাহফিলটা নাজাতের কারণ হোক, আমরা যারা যারা চাই একটু কষ্ট করে দাঁড়ায় যায়। সবাই দাঁড়ান, এই যারা শুইছ দাঁড়াও, সবাই দাঁড়ায়। আপনারা সামনে যারা আছেন ঠিক আছে, আর না, সবাই সামনে আসো, একবারে মাঝামাঝি আসো। এই এদিকে যারা আসো, এই নওজোয়ান তোমরা আসো, সামনে আসো। মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, এখন একটা পরিবেশ সুন্দর দেখা যায়, ঠিক না? মামুন ভাই আসেন, আসেন উপরে আসেন। অনেক নওজোয়ান আছেন মাহফিলে বৈশা মোবাইল টিপতেছে, আছে না? আল্লাহ তাদের হেদায়েত দান করুক, বলেন আমিন। আমাদেরকে যে আল্লাহ বসায় দিয়েছেন, মন থেকে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আমার আপনার নবী, দামি নবী, মহানবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি এই মাহফিল সাজাইতে গিয়ে যারা টাকা পয়সা মেহনত করে এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের আয়োজনকে ময়দানে নাজাতের জন্য কবুল করে, সবাই বলি আমিন। আপনারা সবাই মাহফিলে আছেন তো? আসেননি সবাই মাহফিলে? বাড়িতে মন না মাহফিলে মন? সবার মন মাহফিলে? দেখি তো কার কার মন বাড়িতে আছে, হাত উঠান তো দেখি। হ্যাঁ, তারা মন বাড়িতে রেখাইছে, শুনছেন নিও কথা? হ্যাঁ, এই এত হাসি দেয় না, এত বড় হাসি দেয় না, হাসো কম, ফালিয়াদ হাকু কলিল, কম হাসো। আমরা যদি মন বাড়িতে রেখাই তাইলে আলোচনা কি শুনবো?
হ্যাঁ, নামাজে গেলে, ইবাদতে গেলে আমাদের মন ঠিক থাকে না, ঠিক না? এক মুসল্লি নামাজ পড়তেছে, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত, এশারের ফরজ কয় রাকাত, 4 রাকাত। অনেক সময় দেখবেন ইমাম সাহেব যখন নামাজ পড়া, নামাজে ইমামের এদিক সেদিক হয় না, 4 রাকাতের জায়গা 3 রাকাত, 3 রাকাত 4 রাকাতের জায়গা 5 রাকাত, এরকমও তো হয় না? তো ইমাম সাহেব নামাজ পড়তেছেন, এশারের নামাজে মনে করেন 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ায় সালাম ফিরাইছে। পিছন থেকে কেউ আর লোকমা দেয় নাই, ইমাম সালাম ফিরাইতেছে, আবার চিন্তাও করতেছে আমার কাছে লাগে 3 রাকাত, কিন্তু কেউ তো আর আওয়াজ দিল না। ইমামেরও তো অনেক সময় এদিক সেদিক হইতে পারে, ঠিক না? সালাম ফিরানোর পরে এক মুসল্লি মসজিদের কোণা থেকে ডাক দেয়া বলে, হুজুর নামাজ হয়েছে 3 রাকাত। ইমাম সাহেব মনে মনে কইলে ঠিকই আছে, 3 রাকাতই হয়েছে। ইমাম জিজ্ঞেস করে, এত মুসল্লির মাঝে 3 রাকাত নামাজ হয়েছে, আপনি কেমনি বুঝলেন? মাশাআল্লাহ, আপনার খুব মনোযোগ নামাজে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, হুজুর কিশোরগঞ্জ বাজারে আমার দোকান হইল 4টা, 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব মিলায় আজকে দেখি 3 দোকানের হিসাব। হ্যাঁ, দেখছেন নি মনোযোগ কারে কও? হ্যাঁ, এই নামাজে গেলে আমাদের যে হালত, আমার এক মুসল্লি, আমি যখন ইমামতি করি মুসল্লিদের কয়েকটা হালত মনে হয়েছে, বলবো? হ্যাঁ, এক মুসল্লি, নতুন মুসল্লি আর কি, আগে সরকারি চাকরি করতো, এলাকায় থাকে, রিটার্নে আসছে, নামাজের মাসলা মাসাইল জানে না। আমি সামনে নামাজ পড়াইতেছি আর পিছনে উনি নামাজ পড়তেছে কাতারে, জামাতে। তো জামাতে এক মুসল্লি হাসতেছে আর কি, কাশতেছে। নামাজে কাশে না, অনেক সময় কফ আসে না, কথা মনে বোঝেন না, নামাজে কাশি উঠলে কফ আসে না, হে কাশতেছে কাশতেছে। এই যে নতুন মুসল্লি হইছে, হে নামাজ হেরে ডাক দিয়ে ক, বাইরে গিয়া ফালাই আও। বাইরে গিয়া ফালাই আও। এই হইল মুসল্লিদের অবস্থা। আরেক মুসল্লি চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ে। আমার মুসল্লি নামাজ পড়ে, তো আমি সামনে নামাজের পরে একটু তাসবিহ বা এগুলো পড়তেছি, পড়ার পরে বাহিরে আসো, বেড়া নামাজ পড়ে এদিক সেদিক চা। আমি বুঝতেছি না কি উনি নামাজ হয়েছে নামাজের বাহিরে আছে। আমি জিজ্ঞেস করতেছি, চাচা নামাজ করেন? বেড়া আমার জি নামাজ করি। এরকম কিছু মানুষ আছে আমাদের সমাজে, আছে না নাই? আল্লাহ আমাদের বুঝ দান করুক, বলেন আমিন। এখন আমরা এখানে যারা আছি, আমাদের সবার মন আছে তো সাথে? হ্যাঁ, কার কার মন বাড়িতে আছে হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, যাক। কারণ মনোযোগ যদি ঠিক না থাকে, আমি বলবো একটা, আপনি বুঝবেন আর একটা, ঠিক না? এই জন্য সমস্যা আছে না নাই? এই জন্য আলোচনা শুনতে হলে আগে মনোযোগ দিয়ে আলোচনা শোনা লাগবে। আমরা সবাই মনোযোগ দিয়ে আলোচনা শুনি, আখিরি মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, বলে না। ছোট বাচ্চারা যারা আছে দুষ্টামি করো না। এই, আমি কিন্তু সবার উপরে বসা, কোন ছেলেটা ভালো কোন ছেলেটা খারাপ সব দেখতেছি। তোমার মতন আমার মতন কত ছেলে বিদায় হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, এই জন্য মাহফিলটারে অবহেলা করবা না। এই মাহফিল গুনাহ মাহফিল। এখানে যদি কেউ বসে, আল্লাহ তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ, বাইত গিয়া কইেন। কেউ যদি চোখের পানি ফালায়া যাইতে পারে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তারে জান্নাতি বানায়া দেন। জন্য মজলিস খুব দামি, এদিক সেদিক তাকাবো না, খেয়াল করে মনোযোগ সহকারে শুনব। হতে পারে এই মাহফিল জীবনের শেষ মাহফিল। আমি আপনাদের সামনে
পবিত্র কুরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে এক টুকরো হাদিস পাঠ করলাম। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিস সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা মুযাকারা করব, এরপরে আখেরি মুনাজাত করব। আল্লাহ পাক বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে আমলের নিয়তে শোনার বলার তৌফিক দান করুক, বলেন আমিন। পৃথিবীর মানুষ আমরা যারা আছি সবাই সফল হতে চাই। কেউ চিন্তা করে আমি বাড়ির মালিক হয়েছি মানে সফল, কেউ চিন্তা করে গাড়ির মালিক হয়েছি মানে আমি সফল, নওজোয়ান চিন্তা করে আমি মোবাইলের মালিক হয়েছি, মোটর সাইকেলের মালিক হয়েছি মানে সফল। পৃথিবীর আম্মাজান চিন্তা করে আমি পৃথিবীতে স্বর্ণ অলংকার আমার বেশি মানে আমি সফল। এইরকম বহু চিন্তা আমাদের মাঝে আছে না নাই? আল্লাহর আদালতেও কিছু সফল মানুষ আছে। আল্লাহর দৃষ্টিকোণ থেকে যারা সফল তারাই হইল আসল সফল। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন সফল কাম হইল তারা, দিন পবিত্র বানায় নিল যারা। বলে চেহারা বানাইলা, বলে না না, দিন যারা পবিত্র বানায় নিবে বান্দাগুলো সফল হয়ে যাবে। আল্লাহ বলে নাই বাড়ি বানাইলা মানে তুমি সফল হয়ে গেলা, গাড়ি বানাইলা মানে তুমি সফল। আল্লাহ বলে নাই বান্দা তুমি দুনিয়ায় টাকাওয়ালা হয়ে গেলা মানে তুমি সফল হয়ে গেলা। আল্লাহ বলেন দিন পবিত্র বানায় নিল যারা, এই বান্দাগুলো আল্লাহর আদালতে সফল। কথা ঠিক না বেঠিক? আমার আপনার নবী ডাক দিয়া বলে, উম্মত ভালো করে বুঝা নাও। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত আলা ইন্না ফিল জাসাদি মুদগা। আমার নবী বলেন প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা পাওয়া যায়। আমার ভিতরে গোশতের টুকরা, আমার মায়ের ভিতরে গোশতের টুকরা, আমার দুনিয়ার বাবার ভিতরে গোশতের টুকরা, নওজওয়ানের ভিতরে গোশতের টুকরা। আমার নবী ডাক দিয়া বলে, উম্মত এই যে গোশতের টুকরা তোমার ভিতরে পাওয়া যায়, ময়দানে যারা বসলা সবার ভিতরে গোশতের টুকরা, আমার মায়ের ভিতরে গোশতের টুকরা, আমার দুনিয়ার মুরব্বীর ভিতরে গোশতের টুকরা, সবার ভিতরে গোশতের টুকরা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত এই যে গোশতের টুকরা তোমার ভিতরে পাওয়া যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লাহু। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত এই গোশতের টুকরা যদি তোমার ভালো হয়ে যায় তাইলে বান্দা তোমার সব ভালো হয়ে গেল। আবার গোশতের টুকরা যদি তোমার খারাপ হয়ে যায় তাইলে বান্দা তোমার সব খারাপ হয়ে গেল। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত তা হইল তোমাদের কলব, আলা ওয়াহিয়াল কলব, তা হইল তোমাদের কলব, তা হইল তোমাদের দিল। আরে দুনিয়ার কোন বান্দার কলব যদি ভালো হয়ে যায়, হে মুরব্বী চেহারা ভালো বলে না, না, কোন বান্দার কলব যদি ভালো হয়ে যায়, আব্বাজান কারো কলব যদি সুন্দর হয়ে যায়, গরিব হয়ে গেলে কোনো সমস্যা নাই, তুমি দুনিয়ায় টাকাওয়ালা না, এরপর বান্দা তোমার কোনো চিন্তা নাই, কলব যদি সুন্দর হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত কলব যদি কারো ভালো হয়ে যায় এই বান্দার সব যেন ভালো হয়ে গেল। ও দুনিয়ার আব্বাজান আজকে আমাদের দুনিয়ার সব ভালো, বাড়ি ভালো, গাড়ি ভালো, টাকা ভালো, আরে দুনিয়ার সব তুমি আর আমি ভালো বানাইলাম, কিন্তু কলবের তুমি আর আমি সুন্দর বানাইতে পারি নাই। তোমার কলবের মাঝে গুনাহ, আমার কলবের মাঝে গুনাহ, আমার মায়ের কলবের মাঝে গুনাহ, তোমার প্রত্যেকটা নওজওয়ানের কলবের মাঝে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ আর গুনাহ। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমাদের কলমের কোনো চিন্তা আমার মায়ের ভিতরে নাই, আরে দুনিয়ার নওজওয়ানের ভিতরে নাই, আরে মুরব্বী বাবার ভিতরে নাই, মায়ের ভিতরে নাই,
দুনিয়ার সবাই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। কেমনে চেহারা সুন্দর বানানো যায়, কেমনি বাড়ি সুন্দর বানানো যায়, গাড়ি কেমনে সুন্দর বানানো যায়, টাকাওয়ালা কেমনে হওয়া যায়, দুনিয়ার সবাই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম। কবরে যাওয়ার ব্যাপারে, দিল সুন্দর বানানোর ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। কথা ঠিক না বেঠে? দিল সুন্দর বানানোর ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। উস্তাদ বক্সের আওয়াজ একটু কমান। শুধু আছে আমাদের ভিতরে দুনিয়া। কথা ঠিক না বেটি? কিন্তু দিল যে আমাদের সুন্দর বানানো লাগবে, এই দিলের ব্যাপারে আমাদের কোনো চিন্তা আর ফিকির নাই বললেই চলে। কথা ঠিক না বেটি? কথা বুঝেননি আমার? একটু খেয়াল করে শোনেন, একটু খেয়াল করেন। এই যে দুইটা বাচ্চা শুয়ে রয়েছে, এই বেটা ওয়াজ শুনতে আসলে ওয়াজ শুন, নাইলে বাইরে যা। কি ফুলা হবেন বুঝলাম না। এই যে দুনিয়ার জমিনে আমরা সব নিয়ে চিন্তা করি, কিন্তু আমাদের দিলের ব্যাপারে আমাদের চিন্তা আছে? দিলের ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। কথা ঠিক না? ও দুনিয়ার মুসলমান, এই জন্য ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার সব বানাইলেন, বাড়ি বানাইলেন, গাড়ি বানাইলেন, সুন্দর চেহারা বানাইলেন আব্বাজান, কিন্তু দিল সুন্দর বানাইলেন না বাবা। বাবার এই পায়ে ধরে বইলা যাই, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। এ দুনিয়ার আম্মাজান, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। কারণ যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, আদালতে কিবরিয়ায় আল্লাহর সামনে দাঁড়ায় যাইবা, জীবনের কামাইয়ের জন্য জবাব বান্দা তুমি দিবা। আমার মা দিবে, আমার ভাই দিবে, বোন দিবে। আদালতে সবাই যার যার জবাব দেওয়ার জন্য দাঁড়ায় যাইবা। আমার আপনার মালিক ডাক দিয়া বলে, গোলাম, আরে যেদিন দুনিয়া থেকে বিদায় হইবা, আদালতে কিবরিয়ায় জবাব দেওয়ার জন্য দাঁড়ায় যাইবা। আল্লাহ বলে, বান্দারে যেদিন দাঁড়াইবা, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলে, বান্দা যেদিন ময়দানে দাঁড়ায় যাইবা গোলাম, বলে তোমার দুনিয়ার মাল কাজে লাগবে না, দুনিয়ার বাড়ি কাজে লাগবে না, দুনিয়ার সন্তান তোমার কাজে লাগবে না। আরে তোমার দুনিয়ার খেলার সাথী ময়দানে কেউ কাজে লাগবে না। মা লাগবে না, বাবা লাগবে না, আব্বা জান একা একা কবরের দিকে রওনা হয়ে যাইবা। কি নিয়ে যাইবা রে বাবা? কবে জানি বিদায় হয়ে যাওয়া লাগে। ও দুনিয়ার আব্বা জান, দুনিয়া খুব সুন্দর বানায় গেলাম, বাড়ি বানায় গেলাম বড় সুন্দর, গাড়ি বানায় গেলাম বড় সুন্দর। এই যে দুনিয়া কেমনে দুনিয়ারে সুন্দর বানানো যায়, সবাই দুনিয়া নিয়ে পাগল হয়ে গেলাম। কিন্তু বাবা আমার আপনার আখিরাতের কোনো চিন্তা নাই, কবরের চিন্তা আমার মায়ের ভিতরে নাই, আমার দুনিয়ার বাবার ভিতরে নাই, আমার দুনিয়ার নওজোয়ানের ভিতরে নাই। ও দুনিয়ার নওজোয়ান, কি সামান্য তুমি রানা হইবা, তোমার মা তোমার কাজে লাগবে না, বাবা তোমার কাজে লাগবে না, বন্ধু তোমার কাজে লাগবে না। আরে দুনিয়ার আপন বলতে কেউ না, কেউ তোমার আপন হবে না। কি নিয়ে রানা হইলা এ মুরব্বী? ও দুনিয়ার আব্বা জান, কি নিয়ে রানা হইলা রে বাবা? কবে জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, পৃথিবীর কেউ জানে না। বাবা দুনিয়ায় আছে, সন্তান দুনিয়ায় নাই, সন্তান দুনিয়ায় আছে, বাবা দুনিয়ায় নাই। বাবার কাঁধে সন্তানের লাল, সন্তানের কাঁধে বাবার লাল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কবে তুমি আর আমি রওনা হয়ে যাব এ কবর পথের যাত্রী? কবে জানি তুমি আর আমি রওনা হয়ে যায়, কবে জানি তোমার আমার যাওয়ার ডাক আসে রে বাবা। যতই নাড়াচাড়া করি দুনিয়ায় থাকবো না। আল্লাহ বলে, বান্দারে যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, ও দুনিয়ার বান্দা,
ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, বান্দা যখন তোমার যাওয়ার সময় হয়ে যাবে, এদিক সেদিক করতে পারবা না, সামনে যাইতে পারবা না, পিছনে যাইতে পারবা না। ঘরে যদি সময় হয়ে যায়, ঘর থেকে বিদায় হইবা। হাসপাতালে যদি সময় হয়ে যায়, হাসপাতাল থেকে বিদায় হইবা। নৌকায় যদি সময় হয়ে যায়, নৌকায় বিদায় হইবা। এদিক সেদিক করা যাবে না। কথা ঠিক না বেঠে? বাবারে, দুনিয়ায় যারা আসছে সবাই মুসাফির। আরে কবে জানি যাওয়ার ঘন্টা বেজে যায়, কোন সময় জানি তোমার আমার ডাক চলে আসে। পৃথিবীর কেউ কিন্তু জানে না, জানে একজন, তিনি কে? আরো আসতে বলেন, কে? একটু মায়া লাগায়া বলেন না, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। এই যে মাহফিলে আসছেন, বলেন তো দেখি বাবা, এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার ক্ষমতা আমাদের আছে? হ্যাঁ, কিন্তু যাওয়ার জন্য কতটুকু তৈরি হইলেন বলে? সামান্য মাহফিলে আসছেন, বাড়ি যাওয়ার ক্ষমতা নাই। এরপরও আমি আর আপনি এই অস্থায়ী অল্প সময়ের জায়গার জন্য জাজিম উপরে ফিট করলাম, চতুর্দিকে পর্দা লাগাইলাম, নিচে খের বন লাগাইয়া দিলাম, ঠান্ডা যেন না লাগে। বাবারে, এই শীতের জন্য জামা আনলাম, মোজা পরলাম, কোট পরলাম। ও দুনিয়ার বাবা, সামান্য দুনিয়ার অল্প সময়ের জন্য আসলাম, কত কিছু নিয়ে আসলাম বাবারে। কিন্তু কবরের দিকে যে রওনা হয়ে যাবেন, কি নিয়ে রওনা হবেন? সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ও দুনিয়ার মা, কি নিয়ে রওনা হইলা? এই বিষয়ে আমাদের কোনো চিন্তা নাই। কথা ঠিক না বেটি? কি নিয়ে রওনা হইছেন? ও মুসাফির বন্ধ গাঠরি, বহু দূরে ঠিকানা, আজ भी জানা কাল भी জানা, কবর আসল ঠিকানা। আজ भी জানা কাল भी জানা, কবর আসল ঠিকানা। কথা ঠিক না বেঠি? আরে দুনিয়ার বাবা, কবে দুনিয়া থেকে বিদায় হইবা? আরে কি নিয়ে যাইবা? এই যে দুনিয়ার সফর থেকে তুমি রওনা হইবা, কি নিয়ে রওনা হইবা? আপন জন বলতে কেউ তোমার থাকবে না, আব্বাজান, বন্ধু বান্ধব কেউ থাকবে না। এমন একটা জায়গায় তোমারে আমারে নেওয়া যাবে। দিনের বেলাও কেমন জানি যাইতে বড় ভয় লাগে বাবা। এমন একটা জায়গায় তোমারে আমারে রাখবে রে বাবা। দিনের বেলাও যাইতে তোমার আমার বড় ভয় লাগে। একা একা তুমি আর আমি কেউ যাইতে পারি না। দিনের বেলাও যে জায়গায় যাইতে বড় ভয়, আরে দিনের বেলাও যাইতে বড় ভয়। এমন একটা জায়গায় তোমারে আমারে আব্বা যান গোসল করায়া, জীবনের শেষবারের মতন জানাজা পড়ায়া, কাফনের কাফন পরায়া, জীবনের শেষবারের মতন বিদায় দিয়ে আসবি বাবা। ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি থাকবে। চাইলেও কেউ আর তোমার সাথে থাকবে না। একা একা কবরে তুমি ঘুমায় যাইবা। কবে জানি দুনিয়ার সফর থেকে তুমি বিদায় হয়ে যাও। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, জানেন জন, তিনি কে? ও বাবা, কবে যাবেন বলে? আরে যাওয়ার ব্যাপারে আমাদের কোনো প্রস্তুতি নাই বাবারে। আল্লাহ বলেন, বান্দা, এই যে মউত, আজরাইল একদিন তোমার সাথে মোলাকাত করবে। কবে জানি তোমার সাথে মোলাকাত করে, পৃথিবীর কেউ জানে না। ও দুনিয়ার বাবা, হঠাৎ করে নওজোয়ান নাই, হঠাৎ করে ভাই নাই, হঠাৎ করে বোন নাই, কত আপন মানুষগুলো হঠাৎ করে
দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আছে না নাই? আরে কত আপন মানুষ হঠাৎ করে কানে আসলো অমুক বিদায় হয়ে গেল। আরে কত মানে নিজ হাতেই কবরে নিলাম, বাবারই কবরে নিয়ে গেলাম, মারই কবরে নিলাম, কত বন্ধু বান্ধবের কবরে নিয়ে গেলাম। ও দুনিয়ার আব্বা জান, কবে জানি তোমার আমার যাওয়ার শেষ সময় হয়ে যায়। বাবা জানে না, মা জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, এই পৃথিবীর কেউ জানে না রে বাবা। তবে বাবা নাইকা মহিলা যায়, আব্বা জান একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। সেদিন কবে জানি যাওয়ার ডাক চলে আসি। বাবা জানে না, মা জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না। হঠাৎ করে কত নওজোয়ান বিদায় হয়ে যায়, মা বিদায় হয়ে যায়, বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, বন্ধু বান্ধব দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, আসে না নাই। এজন্য কবে জানি আমি আর আপনি বিদায় হই, পৃথিবীর কেউ জানে না। কাকা চা রাখেন, লাগবে না? রাইখা দেন এগুলো, সামনে দিয়ে এগুলো লাগবে না বাবা, ধন্যবাদ। কবে জানি আমার আপনার যাওয়ার সময় হয়, কেউ জানে? একটু আওয়াজ দিয়ে বললেন জানে। হ্যাঁ, কিন্তু জীবনে কি নিয়ে গেলেন বলেন? আরে কি নিয়ে গেলেন বলেন? পৃথিবীর বাড়ি সাজাইলেন খুব সুন্দর, বলেন তো দেখি বাড়ি যাবে? যাবে? গাড়ি যাবে? পৃথিবীর কোনো কিছুই যাবে না। চোখ বন্ধ হয়ে গেলে আপন মানুষগুলো আপনার পর হয়ে দাঁড়ায় যাবে, কথা ঠিক না বেটা? আরে দুনিয়ার গোলাম যখন তোমার নাম লাশ হয়ে যাবে, আরে আজরাইল তোমার সঙ্গে মোলাকাত করবে। হে দুনিয়ার আম্মা জান, যখন তোমার নাম হয়ে যাবে লাশ, দুনিয়ার কেউ বান্দা তোমার রাখবে না। আব্বা জান তোমার আমার নাম হয়ে যাবে লাশ। পৃথিবীর মানুষগুলো তোমার আমার জন্য হয়তো ভালো যদি হয়ে যায় হয়তো কেউ কাঁদবে, আর যদি খারাপ হয়ে যাও কেউ তোমার আমার জন্য কাঁদবে না। বাবার এই যে ময়দানে বসলা, 1 মিনিটের জন্য হিসাব মিলায়া মিলায়া জিন্দেগির হিসাব মিলাও। আজকে যদি মারা যাও কে তোমার জন্য কাঁদবে, কে তোমার জন্য হাসবে, কে তোমার জন্য কাঁদবে? যাদেরকে তুমি আপন বানায়া বানায়া জমিনে চলো, যাদের ছাড়া তুমি কোনো কিছুই বোঝো না। আরে যাদের আপন বানায়া বানায়া চলো, করো মায়া করে করে চললা। আরে মায়া করে করে বড় বানাইলা, এই মায়ার মানুষগুলো তোমায় নিয়ে ভাববে না। আব্বা জান তুমি আর আমি যখন বিদায় হয়ে যাব রে বাবা, আপন মানুষগুলো 2 দিন 3 দিন তোমার আমার জন্য কাঁদবে। ও দুনিয়ার আব্বা জান, বিদায় যখন হয়ে যাইবা এই ঘরে আর তোমারে রাখবে না, জাজিমে তোমারে ঘুম পাড়াইতে দিবে না। আপন মানুষগুলো তোমারে আমারে বারান্দায় নিয়ে আসবে। মাথায় কোনো বালিশ থাকবে না, কম্বল থাকবে না, কোনো লেপ থাকবে না। তোমারে আমারে বাহিরে বাহির করে নে আব্বা জান, এমন একটা জামা তোমার আমার গায়ে দেয়া দিবে। পরিবারের সবচেয়ে পুরান জামাটা দিবে, পুরান জামাটা তোমার আমার উপরে দেয়া দিবে। আরে একটা চাদর, পুরান চাদর লাগায় দিবে। পুরান একটা চাদর তোমারে আমারে লাগায় দিবে। আব্বা জান নতুন কোনো চাদর তোমার আমার গায়ে দিবে না। বাস্তব জীবনে দেখলাম রে বাবা, আমার এক মুসল্লি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। গোসলের পরে আল্লাহর বান্দারে দেখবেন আমি আর আপনি যখন বিদায় হয়ে যায়, জীবনের শেষবারের মতন আপনার আত্মীয় স্বজনেরা জীবনের শেষবারের মতন বড় সুন্দর করে তোমার আমারে গোসল করা, বাজারের সাবান আইনা গোসল করা, এত সুন্দর করে আর গোসল করাই না। তোমার আমার শেষ গোসল আরে বড় মায়া করে করা। আব্বাজান গরম পানি লাগায়া লাগায়া তোমার আমার গোসল করা, বড়ই পাতা দিয়া গরম পানি বানায়া বারবার আপন জনেরা তোমারে আমারে জীবনের শেষবারের মতন গোসল করায়া দেয়। এমন গোসল আর তোমার আমার কোনো সময় হয় না। বিবাহের সময় তুমি গোসল করলা, তবে এইভাবে তোমারে গরম পানি দিয়া গোসল করা না। তোমার আমার জীবনের শেষ বিদায়ের সময় একটা গোসল তোমারে আমারে করায়া দে।
আরে গরম পানি দিয়ে গোসল করায়, একজন আরেকজনকে ডাক দেয়া দিয়া চোখের পানি ফালায়া ফালায়া তখন ডাক দেয়া দেয়া বলে, জীবনের শেষ গোসল একটু ভালো করে মাজো, জীবনের শেষ গোসল একটু ভালো করে করে মাজো, জীবনের শেষ গোসল একটু ভালো করে করে মাজো। এই বয়সে কত মানুষের গোসল করাইলাম, আপন জনের গোসল করাইলাম। আরে মুরব্বীরা ডাক দিয়া দিয়া বলে, জীবনের শেষ গোসল একটু ভালো করে গোসল করাও, আর দুনিয়ার সাবান তার শরীরে লাগবে না, আর দুনিয়ার বাজারে তার গোসল হবে না, ভালো করে সাবান লাগায়া লাগায়া তারে গোসল করাও। তো মানুষের গোসল করাইলাম, মনে মনে চিন্তা করো না বাবা, এইভাবে তোমারেও গোসল করাইয়া দিবে। আরে কত মানুষের গোসল করাইলাম, হে মুরব্বী তোমার একদিন গোসল করাইয়া দিবে। আপন জনেরা তোমারে আমার একদিন গোসল করাইয়া জীবনের শেষবারের মতন বিদায় দেয়া দিবে। দুনিয়ার বাবা, বাস্তব চোখে দেখা আপন মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে কেউ আর মূল্য থাকে না। একটা চাদর দিয়া তোমারে কেউ আর চাই না দেওয়ার জন্য। আবার এক মুসল্লি যখন বিদায় হয়ে গেল, তার গোসলের পরে একটা চাদর লাগে তার শরীরটা মুছার জন্য। পরিবারের কাছে একটা চাদর চাওয়া হইল, নতুন চাদর কেউ দিতে যায় না। একজন ডাক দিয়া বলে, নতুন চাদর লাশের উপরে লাগায়ও না, এই চাদর আর ব্যবহার করতে পারবা না। নতুন চাদর লাশের উপরে লাগায়ও না, এই চাদর আর ব্যবহার করা যাবে না। আরে নতুন চাদর লাগায়ও না, নতুন চাদর লাগায়ও না, নতুন চাদর লাগায়ও না, লাশের উপরে নতুন চাদর লাগায়ও না, এই চাদর আর ব্যবহার করা যাবে না। ও দুনিয়ার আব্বাজান, এই হইল তোমার আমার দুনিয়া। যাদেরকে আপন বানায়া বানায়া দুনিয়ায় চললাম, দুনিয়ার সব যাদের জন্য করলাম, মানুষগুলো তোমার আমার একটা চাদর দিতেও চাই না। কথা ঠিক না বেঠে? আরে একটা চাদর দিতে চায় না এই মানুষগুলো, অথচ এই মানুষের জন্য কত ত্যাগ জীবনে করলাম। আরে মানুষগুলোর জন্য কত ত্যাগ তুমি আর আমি করলাম। আরে খাবার নাই, বাড়ি নাই, গাড়ি নাই, সব এই মানুষগুলোর জন্য করলাম। আমার মৃত্যুর পরে কেউ আমার একটা কাপড় দিতে চায় না, কেউ আমার সাথে একটু থাকতে চায় না, ঘরে আমারে রাখতে চায় না, বরং এত দামি আমি হয়ে গেলাম। এলাকার মানুষেরা ডাক দেয়া দেয়া বলে, লাশ দেরি করা ভালো না, 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 লাশ দেরি করা ভালো না। আরে লাশ দেরি করা ভালো না, আরে লাশ দেরি করা ভালো না। আরে তারে তাড়াতাড়ি কবরে নেওয়া যাও, লাশ দেরি করা ভালো না, লাশ দেরি করা ভালো না, দেরি করা ভালো না। ছেলেগুলো কাঁদবে, আব্বু আব্বু বলে, মা কাঁদবে। আদরের মেয়ে বাবার জন্য সবচেয়ে বেশি মায়া, সন্তানের চেয়ে ছেলের চেয়ে মেয়েটা বাবার জন্য মায়া। বাবা বাবা বইলা বইলা ডাকে, বাবা বাবা বইলা বইলা ডাকে, কাঁদতে কাঁদতে কেমন জানি ক্লান্ত হয়ে যায়। আবার ক্লান্ত হয়ে যখন গোসল করে জানাজার নামাজের জন্য নেওয়া যায়, আরে ছেলে মেয়ে বাবা ডাইকা বলে, আরে বিবিও ডাইকা বলে, আদরের মেয়েটা পাগলের মতন হয়ে ডাইকা ডাইকা বলে, চাচা আমার বাবার এই জীবনে শেষবারের মতন একটু দেখায় নেওয়া যাও, আমার বাবার এই জীবনে শেষবারের মতন একটু দেখায় নেওয়া যাও, আমার বাবার জীবনে শেষবারের মতন দেখায় নেওয়া যাও। যে আমার বাবার জীবনের শেষ বিদায়, আর আসবে না, আর কোনোদিন হোসেনপুরে আসবে না, এই এলাকায় আসবে না। বাবারে শেষবারের মতন দেখায় নিয়ে যাও, বাবারে শেষবারের মতন দেখায় নিয়ে যাও, শেষবারের মতন দেখায় নিয়ে যাও। চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে, চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে।
আষাঢ়ের বতর তোমার আত্মীয় স্বজনেরা তোমার বন্ধু বান্ধব গুলো তোমার কবরে নিয়ে যাবে, পাষাণের মতন তোমার আমার লাশ কবরে ফালাইয়া, আরে মাটি চাপা তোমারে আমারে দেওয়ার জন্য তৈরি হয়ে যাবে, বাঁশ লাগাইয়া দিবে, তারপরে জালি লাগাইয়া দিবে, এরপরে তোমার আমার কবরে বাঁশ লাগায়া আব্বাজান মাটি চাপা দিবে, আরেকজন বলবে আরো চাপা দাও, আরো চাপা দাও, না জানি শিয়াল কুকুর আইসা লাশটারে উঠায়া নেওয়া যায়, এই জন্য আরো বেশি করে তোমরা মাটি চাপা দাও। এই হইল তোমার আমার দুনিয়া, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল রে বাবা, কেউ আর তোমারে চিনবে না, কথা ঠিক না বেঠে? ও মুসাফির বান্দ গাঠরে বহু দূরে ঠিকানা, ও মুসাফির বান্দ গাঠরে বহু দূরে ঠিকানা, আজবে জানা কলবি জানা, খবর আসল ঠিকানা, আজবে জানা কলবি জানা, খবর আসল ঠিকানা। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর যে এক কঠিন মাকাম, ধর্মে ধরা পাপিতা, কবর যে কঠিন মাকাম, ধর্মে ধরা পাপিতা, ছলছরি করার মতো, ছলছরি করার মতো জায়গা সেই তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল যে তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল যে তোমার পিছে ঘুরছে সর্বদাই। কবরেতে যাওয়ার পরে ধনী গরিব সবার তরে, কবরেতে যাওয়ার পরে
ধনী গরিব সবার তরে নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, নিষ্ঠুর নির্দয় হইবে সেদিন, যদি আমল নাহি পায় আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। কথা ঠিক না ঠিক? বাবারে আজরাইল আমার আপনার পিছে ঘুরে, কবে জানি ডাক আসে পৃথিবীর কেউ জানে না, যদি জানে একজন তিনি কে। কেমনে বুঝাইলে বুঝবে? আমার আনিস ভাই বহুদূর থেকে আপনাদের এখানে ডেকে আনছে, কোন ভাষায় বুঝাইলে বুঝবেন? বাবারে দুনিয়া কিছুই না, পরনের কাপড়টা যদি খুলতে না পারে একজন ডাক দিয়া বলবে আরে একটা ব্লেড লাগাও, কেউ ডাক দিয়া বলবে কেসি লাগাও, পরনের কাপড়টা আমার আপনার কাইটা কাইটা খুইলা রাখবে, এরপরও পৃথিবীর কেউ সাথে দিয়া দিবে না। কথা ঠিক না? যাওয়ার ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। এ দুনিয়ার বাবা এই জন্য বাবা নাই কামাইলা যাই, দিল সুন্দর বানাও। আরে দুনিয়া সুন্দর বানানোর কোনো দরকার নাই, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। আজকে চেহারা আমাদের বড় সুন্দর, দিল বড় খারাপ। আরে নবীর সাহাবী হযরতে বেলাল ছিলেন হাবশী গোলাম, কালো মানুষ। বেলালের মতন কালো আর কেউ হইতে পারে না। বংশ নাই, গরিব মানুষ, টাকা নাই, পয়সা নাই, জমান দেও তেমন কথা সুন্দর বলতে পারে না। কিন্তু বেলাল এত পাওয়ার আল্লাহ তাআলা দিছেন। আল্লাহর নবী মেরাজে যাওয়ার পরে বেলালে জান্নাতে যাওয়ার আওয়াজ আল্লাহর নবী শুনে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত দামি বেলাল কেমনে হইছে? চেহারা সুন্দর না, বংশ নাই, টাকা নাই, পয়সা নাই, এত দামি কেমনে হইছে? বেলাল জমিনে আজান দেয়, আসমানে দেয়। মুনাফিকরা বেলালে মসজিদে নববী থেকে নামায় দিচ্ছে। নামায় দেওয়ার পরে নতুন মুয়াজ্জিন আজান দেয়, বেলাল আজান দেয় না। জিবরাইল আমার নবীর কাছে আইসা বলে হাবিব আপনার মসজিদে কি আজান হয় না? নবী বলে হয়। কে দে? নতুন মুয়াজ্জিন সুন্দর কণ্ঠে আজান দেয়, বেলাল আর আজান দেয় না। আমার নবীর জিবরাইল ডাক দিয়া বলে হাবিব আপনি বেলালের নামাইলেন। ওগো নবী আপনি জানেন বেলালের আজানের পাওয়ার। আরে বেলাল জমিনে কালো মানুষ মানলাম, বেলালের কোনো বংশ নাই, পরিচয় নাই, কেউ বেলালের গন্তে যায় না। বেলাল হইলেন একজন গোলাম। বলে বাবা নাই, মা নাই, একজন গোলাম, আফ্রিকার কালো। বেলাল তার কোনো কেউ তারে অবহেলা করে। মদিনায় তার কোনো মূল্য নাই, কেউ তারে নিতেও চাই না, কালো মানুষ। আবার আরে গইলেন আফ্রিকার কালো বেলাল, তার বংশ পরিচয় নাই, মা নাই, বাবা নাই, কেউ বেলালের নাই। একজন গরিব মানুষ হইলেন বেলাল, কেউ বেলালের নিতে চায় না, এমন গরিব। কিন্তু বাবারে আজকে দুনিয়ায় আমার বংশ আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, পরিবার আছে, কিন্তু দিল আমাদের বড় খারাপ। আমার নবীর মুয়াজ্জিন বেলালের দিল কত কেমন ভালো। আরে নবীর মুয়াজ্জিন বেলালে নামায়া দিল, বেলাল আর আজান দেয় না, নতুন মুয়াজ্জিন লাগায়া দিলেন। জিবরাইল আমার নবীরে ডাক দিয়া বলে হাবিব আমার আপনি বেলালে নামায়া দিলেন। নবী বেলালের পাওয়ার কেমন জানেন? বেলাল মাইক দিয়ে আজান দেয় না, জবান দিয়া যখন বেলাল আজান লাগায় উত্তর দক্ষিণ পূব পশ্চিম ৩৭ মাইল পর্যন্ত বেলালের আজান পৌঁছে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীরে ডাক দিয়া বলে হাবিব
আরে বেলাল নামায়া দিলেন। ওগো নবী আপনি জানেননি বেলালের আজানের পাওয়ার? আসমানে একটা মসজিদ আছে, মসজিদে মামুর, ওই মসজিদের একজন মুয়াজ্জিন আছে গো নবী আমার। আপনার বেলাল, কালো বেলাল যখন জমিনে আজান লাগায়া দেয়, আজানের পাওয়ারটা এমন আসমানের মুয়াজ্জিনের কানে গিয়া পৌঁছে যায়। আসমানের মুয়াজ্জিন আপনার বেলালের আজান শুই না আসমানে আজান লাগায়। আমরা আসমানবাসী বেলালের আজান শুই না আজান শুনি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর, এত দাম, কেমনি চেহারা সুন্দর। আরে আজকে আমাদের পোশাক বড় সুন্দর, কিন্তু ভিতর হইল কুকুরের মতো হিংস্র। কথা ঠিক না? আরে আজকে আমাদের লেবাস খুব সুন্দর, কিন্তু ভিতর হয়ে গেছে হিংস্র প্রাণীর মতন, কুকুর শুকুরের মতন। মানুষকে কেমনে মাইরা খাওয়া যা, নিচু বানানো যা, লাঞ্ছিত করা যা, কেমনে মানুষকে অপদস্থ করা যা। বাবারে বেলালের চেহারা কালো, দিল ভালো। আজকে আমাদের চেহারা সুন্দর, পোশাক সুন্দর, খাবার সুন্দর, পরিমাণ সুন্দর, সব সুন্দর, ভিতর হয়ে গেছে হিংস্র প্রাণীর মতন, কুকুর শুকুরের চেয়েও আমাদের দিল বড় খারাপ। কথা ঠিক না? কেমনে বুঝাইলে বুঝবেন? কোন ভাষায় বুঝাইলে বুঝবেন জানি না। এই জন্য দিল সুন্দর বানাও। নওজোয়ান মাহফিলে বৈশাও মোবাইল টিপো, দিল সুন্দর বানাও। তোমাদের মাথার মাঝে কুকুরে প্রস্রাব করেছে, কোরআনের মাহফিলে বৈশাও মোবাইল টিপো। একবারও যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা নাই। আর এই যে মোবাইলের গুনাহ তুমি করতেছো, এই গুনার হালতে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তুমি কেমনে জবাব দিবা বলো? কেমনে জবাব দিবা বলো? দিল সুন্দর বানাও। তোমার মতন নওজোয়ান স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি পারো না, তোমার কপাল বড় খারাপ। স্কুলে পড়ে নবীর সুন্নাত দাড়ি রাখলো, পাঞ্জাবি পরে চলে, এরকম নওজোয়ান বড় মোবাইল চালায় না, মোবাইলের গুনাহ করে না, এরকম নওজোয়ান আপনাদের এই কিশোরগঞ্জে হোসেনপুরে আছে না নাই? আছে না নাই? তুমি নওজোয়ান পারো না মানে তোমার আখিরাত বড় বরবাদ, কপাল বড় খারাপ। তোমার পাশের নওজোয়ান স্কুলে, একই স্কুলে পড়ো, পাঞ্জাবি পরে চলে, নবীর সুন্নাত দাঁড়িয়ে রাইখা চলে, আরে নামাজ বন্ধ করে না, নবীর সুন্নাত তরিকায় জীবন চালা। তুমি নওজোয়ান পারো না, তুমি আছো ফ্রি ফায়ার গেমসে, এই গেমসে সেই গেমসে, টিকটকার এই সেই দিশার মধ্যে রয়েছো। এর মানে তোমার জিন্দেগি বড় খারাপ। কথা ঠিক না? এইখানেও তোমার কপাল বড় খারাপ। দুনিয়ার সামান্য চাকচিক্য পাইবা, সিনেমা দেখা, এই খেলাধুলা এই সেই কইরা, কিন্তু তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন তোমার সব অন্ধকার হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এজন্য বন্ধু বুঝা বুঝা চলো। আরে দুনিয়ার নওজোয়ান দিল টানে সুন্দর বানাও, দিল সুন্দর বানাও। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, আজকে আমাদের দিলের মাঝে যে গুনাহ, দিল বরবাদ হয়ে গেছে, দিল রোগী হয়ে গেছে, কেমনে বুঝবো? এক নম্বর হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, বলে আমাদের দিল খারাপ কেমনে বুঝবা? এই যে দিল খারাপ কেমনে বুঝবা? তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার অস্থায়ী জিনিসের জন্য মায়া, স্থায়ী জিনিস থেকে মানে তুমি বুঝা নিবা তোমার দিল বড় খারাপ, দিল বড় খারাপ। দিলের ডাক্তার দেখানো লাগবে, কলবের ডাক্তার দেখানো লাগবে। দেহ অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে গেলা, কলবের ডাক্তারের দুনিয়ার চিন্তা করলা না, কলবের ডাক্তার দেখাইলা না। জমিনে কলবের ডাক্তার আছে না নাই? আছে না নাই? আরে কলবের ডাক্তার দেখান। অস্থায়ী জিনিসের মায়া, অস্থায়ী দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ক্ষমতা, নারী, সব স্থায়ী না অস্থায়ী? আরো জোরে বলেন। অস্থায়ী জিনিসের জন্য মায়া কম না বেশি? হ্যাঁ, পরকীয়া জমিনে আছে না নাই? আজকে মাহফিলে আসার পথে আমার এক মুসল্লি আমারে ফোন দিয়া চোখের পানি ফালায়া কাঁদতেছে। তার এলাকায় অনেক দিন ছিলাম, নওজোয়ান বিবাহ করছে, দীর্ঘ 2.5 বছরের একটা রিলেশন ছিল, প্রেম ছিল তাদের মাঝে। এই সম্পর্ক করে বিবাহ করছে। বিবাহের পরে প্রায় 12টা বছর তাদের সংসার। এই সংসার জীবনে আল্লাহ তাদের 2টা নিয়ামত দিয়েছেন, একটা ছেলে আর একটা মেয়ে।
মেয়েটার বয়স না হইল ৬-৭ বছর হবে, ছেলেটার বয়স হবে ৯-১০ বছর। এই দুইটা ছেলে ফালায়া মা আরেকটা ছেলের হাত ধরে বরিশাল চলে গেছে। নাউজুবিল্লাহ। আজকে চোখের পানি ফালায়া কাঁদতেছে। কই গেল প্রেম? আমারে বলে হুজুর তার শরীরে অ্যালার্জি চর্মরোগ ছিল, দীর্ঘ 2টা মাস নিজে গোসল করাইছি, নিচে তারে পরিষ্কার করাইছি, সব আমি করাইছি, করাইয়া সুস্থ বানাইলাম। হুজুর কেমনে আমারে ফালায়া গেল? এই দুনিয়া আছে, দুনিয়া আছে, স্বার্থ নাই, দুনিয়া নাই। এই জন্য বাবা দিলের সুন্দর বানায় যাও, আরে কলমের সুন্দর বানায় যাও। ও দুনিয়ার আব্বা জান হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার মাঝে অস্থায়ী জিনিসের মায়া মানে তোমার দিল খারাপ। 2 নাম্বার, তোমার চোখ দিয়ে আখিরাতের চিন্তা, কবরের চিন্তায় পানি আসে না, মানে তোমার দিল বড় খারাপ। হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন 3 নাম্বার, বলে তুমি দেখবা ভরসা করো তুমি দুনিয়ার মাখলুকের উপরের, মানে তোমার ভিতরে তোমার দিল বড় খারাপ। কলবের ডাক্তার দেখাও, কলবের ডাক্তার দেখাও, কারণ কলব যদি ভালো হয়ে যায় তাইলে তুমি সফল কাম। আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। সফল কাম হইল তারা, দিল পবিত্র বানাইল যারা। ওয়াকাদ খাবা মান দাসাহা, ব্যর্থ হইল তারা, দিল পবিত্র বানাইল যারা। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার বাবাই জন্য দিলের সুন্দর বানাও, দুনিয়া সুন্দর বানানোর দরকার নাই। বলে হুজুর আমার দিল সুন্দর বানাইতে চাই, কেমনে দিল আমি সুন্দর বানাবো? ও দুনিয়ার আব্বা জান, দিল যদি সুন্দর বানাইতে চান তাইলে কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। দুনিয়ার দেহ যদি অসুস্থ হয়ে যায় দেহের ডাক্তারের কাছে গেলাম, কলব যদি অসুস্থ হয়ে যায় কলবের ডাক্তারের কাছে যাওয়া লাগবে। কেমনি কলবের ডাক্তারের কাছে যাইবা? বলে দুনিয়ার হাসপাতাল গেলে হবে না, কলব যদি সুন্দর বানাইতে চাও 1 নম্বর কলবের ডাক্তার। বলে দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা যারা তাদের সোহবতে যাইবা, তাদের কাছে হাত রাইখা জীবনের ইসলাহের জন্য কাজ করবা, তোমার দিন সুন্দর হবে। 2 নম্বর দাওয়াতে তাবলীগের মেহনতে যাইবা। 3 নম্বর মালিকের জিকির লাগায় দিবা। 4 নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। 5 নম্বর ইস্তেগফারের আমল করবা। এইভাবে যদি করে যাও তোমার জিন্দেগির কলব সুন্দর হয়ে যাবে। কলব যদি সুন্দর হয়ে যায় সব সুন্দর হয়ে যাবে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? কলব যদি সুন্দর হয় তাহলে সব সুন্দর হবে। মারে এই জন্য কলব সুন্দর বানাও, দেহ তো খুব চাকচিক্য লাগাইলা, দৈনিক 2 বার 3 বার পার্লারে গেলা সাজলা, কি হইল বলেন? এগুলোর কোনো মূল্য আছে? হ্যাঁ নওজোয়ান আজকে মুরব্বীরা যারা এখানে বসা, এক সময় তোমার আমার মতো নওজোয়ান ছিল, এক সময় খেলাধুলা করতো, দুনিয়া খুব চিনছে। এখন অনেক মুরব্বী চোখের পানি ফালায় কাঁদে, কি করলাম, যৌবন কালটা কাজে লাগাইলাম না। এজন্য বাবারে আপনাদের হাতে পায়ে ধরে বলি, ও বাবা আলোচনা যে আলোচনায় শুরু করছি লম্বা সময় লাগবে, রাত্র হয়ে গেছে 12টা, আপনাদের কি নিয়ে মোনাজাত করব। আমার আনিসুর রহমান ভাই স্টুডিওতে চলে আসেন। এই জন্য বাবারে আপনাদের হাতে পায়ে ধরে বলা, ও দুনিয়ার নওজোয়ান, দুনিয়ার বাজারে থাকবা না, কবে যাইবা? এই যে মাহফিলে আসছি, আমি আমার গন্তব্যে যাব, কোনো গ্যারান্টি নাই। আপনারা যাবেন, কোনো গ্যারান্টি নাই। বাবারে দুনিয়া কোনো কিছুই না, ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইবা, নবীর সামনে দাঁড়াইবা। কেমনে দাঁড়াইবা? বহু নওজোয়ান জমিনে পাওয়া যায়, দাড়িগুলো কাইটা কাইটা আমার মদিনাওয়ালা নবীরে কষ্ট দে। ও দুনিয়ার নওজোয়ান, এখন যদি বিদায় হয়ে যাও তোমার চেহারায় কেউ দাড়ি লাগাইতে পারবে না। বাবারে
কেমনি নবীর সামনে দাঁড়াইবা? কবরে গেলেই তো নবীর পরিচয়ের কথা বলবে। এই জন্য পূর্ণ জওয়ান আসো, আজকের এই মাহফিল থেকে নিয়ত করবা, হুজুর জীবনে বহু অন্যায় করেছি, নবীরে কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না, কতদিন দুনিয়ায় থাকবো জানি না। আজকের এই মাহফিল থেকে নিয়ত করলাম, আমি আর আমার বাকি জীবনে যা আল্লাহ রিজিকে রাখছে তা নিয়ে চলবো। অস্থায়ী দুনিয়া কোনোদিন নিজের সুখের জন্য, আমৃত্যুর জন্য নবীর কলিজায় দাড়ি কাইটা আঘাত দিব না। এরকম নিয়ত করতে পারেন। পাক্কা নিয়ত কার কার আছে? হাত ওঠান দেখি, হাত নামান। যাদের দাড়ি আছে তো আছে, আমাদের যাদের দাড়ি নাই, এরকম যদি কেউ থাকেন যে আমি ইনশাল্লাহ দাঁড়ায় আপনার সাথে মুসাফার জন্য, আপনি দাঁড়ায় নিয়ত করবেন আমি মুসাফির, আপনার সাথে একটু মুসাফা করতে চাই। পাক্কা নিয়ত যদি কারো থাকে যে হুজুর নিয়ত করলাম আমি নবীর সুন্নাত দাড়িটা রাখবো, আর কামাবো না, নবীরে কষ্ট দিব না, কেউ যদি থাকেন তাইলে দাঁড়ায় বলেন আমি মুসাফির, মন খুইলা আপনার সাথে একটু মুসাফা করব, আপনার জন্য দোয়া করব। যাদের দাড়ি নাই দেখি এরকম কে আছেন? মাশাআল্লাহ, আসেন। নাম কি? সুমন ভাই। আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আমার সুমন ভাই নবীর সুন্নত দাঁড়িয়ে রাখবে, আল্লাহ তুমি দাঁড়িয়ে ইজ্জত সম্মান বাড়ায় দাও, কামাই রুজিতে বরকত দাও। ময়দানে মদিনাওয়ালা নবীর সুপারিশ দিয়া জান্নাতি বানায় দিও। জোরে আওয়াজ দিয়ে বলি আমিন। মাশাআল্লাহ। এরপরে কেউ আসেননি? মাশাআল্লাহ, আমার ভাই খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনছে। আল্লাহ আমার বাইরে কবুল করে নাও। আল্লাহ আমার নাজমুল ভাই নওজোয়ান মানুষ নিয়ত করেছে আজকের মাহফিল দিকে দাড়িগুলো রাখবে, আল্লাহ কবুল করে নাও। আমার নাজমুল ভাইয়ের আগামী জিন্দেগি সুন্দর বানায়া দাও আল্লাহ। আল্লাহ আমার বন্ধুর মহাব্বতে নিয়ত করছে আর দাড়ি কাটবে না মাওলা, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা বানাও। ময়দানে মদিনাওয়ালা নবীর সুপারিশ দিয়া জান্নাতি বানায়া দিও। জোরে আওয়াজ দিয়া বলি আমিন। এরপরে কেউ আসেননি দেখি? আয়ো, মাশাআল্লাহ, বেড়া কম না, ঠিক আছে, বেডা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। মাদ্রাসায় পড়ো? মাশাআল্লাহ, বেডা, আল্লাহ তোমার হক্কানি আলেম বানাক। এরপরে কে আসেন দেখি? থাকলে বলেন, এদিকে অনেক নওজোয়ান আছে, একটু বলেন। বাইরে এখন রুমালদা রাইখা রাখলেন, কেমনে ডাকবেন সেদিন? হ্যাঁ, দুনিয়ায় কেমনে কেমনে জবাব দিবেন বলে। এজন্য কে আসেন? এরপরে যদি কেউ থাকেন বলেন। এই যে আমার আনিস ভাই দাড়ি রাখছে, বাইরে সুন্দর লাগে না? হ্যাঁ, জান্নাতি মানুষের মতন লাগে। আল্লাহ যৌবন শক্তি বাড়ায়া দেয়। এজন্য বলেন এরপরে কে আসেননি দেখি কার আল্লাহ তাআলা কারে কবুল করছেন। মাশাআল্লাহ, আমার মাইকের অপারেটর ভাই আসেন এদিকে। নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইরে কবুল করে নাও। আল্লাহ আমার ভাইয়ের কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ আমি গুনাহগারের হাতে নিয়ত করেছি মাওলা, তাদের কামাই রুজিতে ইজ্জতে বরকত দাও। মদিনাওয়ালা নবীর সুপারিশ দিয়া মাওলা ময়দানে তুমি জান্নাতের মালিক বানায় দিও। জোরে আওয়াজ দিয়া বলি আমিন। এরপরে কেউ আছেন? থাকলে বলেন, আমরা মোনাজাতে চলে যাব। রাত্র প্রায় 12টা উপরে হয়েছে, আমি আবার সিলেট যাব বহুদূর। বলেন দেখি কে আছেন? আবার আগামী বছর মাহফিল হবে, হয়তো বা আমরা নাও থাকতে পারি। বলেন। আমার ভাই দোয়া চাইছেন, নাজমুল ভাই, ওনার বাবা অনেক দিন আগে মারা গেছে, বাবার জন্য দোয়া চাইছেন। আল্লাহ আমার ভাইয়ের বাবারে মাফ করে দাও, আমিন। সবার জন্য দোয়া হবে। এরপরে কেউ আসেননি? থাকলে বলেন যে হুজুর ইনশাআল্লাহ আমি নিয়ত করছি নবীর সুন্নত দাড়িটা রাইখা দিব। কেউ থাকলে বলেন, আল্লাহ বরকত দিবে জিন্দেগিতে। আলামিন ভাই, আমার ভাইয়ের নামের লগের নাম। কেউ থাকলে কোন আলামিন ভাই যে নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিব জিন্দেগিতে। আলামিন ভাই যে ইনশাআল্লাহ নবীর সুন্নতরা রাখবেন। দেখি কে আছেন? কোনো জোরাজোরি নাই, জোরাজোরি নাই ভাই, জোরাজোরি নাই, খুশি খুশি, কারণ এটা আপনার একটা জিন্দেগির সম্পদ। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর।
আলামিন ভাইয়ের আগমন। ভাই মন থেকে নিয়ত করছেন তো আলামিন ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার আপন বড় ভাইয়ের নাম আলামিন। আল্লাহ আমার আলামিন ভাইরে কবুল করে নাও, জিন্দেগীর কামাই রুজিতে বরকত দাও। মাশাআল্লাহ। আল্লাহ আলামিন ভাইয়ের ইজ্জত সম্মান জমিনেও বানাও, ময়দানেও বানায় তুমি জান্নাতি বানায় দিও। জোরে আওয়াজ নিয়ে বলি আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ আমার মোবারক ভাইরে কবুল করে নাও। যারা দাঁড়িয়ে রাখার নিয়ত করেছেন স্টেজে আইন, আইন। এই যে এখানে কে কে নিয়ত করছিলেন আসেন। আল্লাহ আমার মোবারক ভাইরে কবুল করে নাও, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কামাই রুজিতে বরকত দাও, ময়দানে নাজাতের কারণ বানাও আমিন। এরপরে কেউ থাকলে বলেন। নাজমুল ভাই আইন এদিকে। হ্যাঁ, আপনারা একটু আগান। এই যে আরেকজন আইতেছে, মাশাআল্লাহ। হাইছেন না, ও হাইছেন না, হাইছেন না। নবীর সুন্নত জীবনের একটা সম্পদ, কথা ঠিক না বেটা? এজন্য এরপরে কেউ থাকলে বলেন, আল্লাহ বরকত দিব জিন্দেগি। বলেন, আমরা একটু তশকিল করি একজন আরেকজনকে। আমার ভাই, আমি কিন্তু বারবার আপনার দিকে তাকায় তাকায় আলোচনা করছি, আপনারা খুব পছন্দ করছি। এই যে টুপি লাগাইছেন, সাদা টুপি, আপনি আপনি এই লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই চেয়ারম্যান মানে জুন না, আমি আপনার খুব দিকে দিকে আমার বারবারে নজরে পড়ছে। মাশাআল্লাহ, দেহটাও তো বড়, ঠিক না? মাশাআল্লাহ ভাই, মন থেকে কইছেন তো ভাই? আল্লাহ আমার ভাইয়ের ইজ্জত সম্মান বাড়াও, আল্লাহ কামাই রুজিতে বরকত দাও, স্বপ্নে মদিনাওয়ালা নবীর দিদার নসিব করে দাও। আমি খুব খুব ভালোবাসি আপনারে ডাক দিছি, এভাবে ডাকি না কাউ। বসেন, মাশাআল্লাহ। এরপরে যদি কেউ থাকেন, কারণ জুলুম না, আমি আমার আনিস ভাই থেকে খবর নিব ইনশাল্লাহ যে ভাই যারা নিয়ত করছে দাঁড়িয়ে রাখা ঠিক আসেনি। এরপরে রিজিকে যদি থাকে ইনশাল্লাহ বলেন। অনেকে আছে মেয়ে বিবাহ দিয়া দিছে অথবা দিবে, এরপরও দাঁড়িয়ে রাখতে চায় না, আছে না নাই? জামাই কুন্ডা শ্বশুর কুন্ডা ফেস লেগে জায়গা, এরকম কিছু মানুষ আমরা আছি, আমাদের বিবেক বড় খারাপ, কথা ঠিক না? এজন্য কে আছেন এরপরে দেখি বলেন। কোনো জোরাজুরি নাই। জলিল ভাই কই আছে? জলিল ভাই দেখি ইমানের স্পিড জলিল ভাইয়ের থাকলে বলেন। অনেকে মনে করে নুমাল দিয়া খুব দাঁড়িয়ে রাখতেছে। আহা, যাক, আল্লাহ আমাদের সবাই কবুল করুক, বলেন আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেখ, সকলেই বলে আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। বাবারে, এই দুনিয়া থাকার জায়গা না, এই জন্য নিয়ত করেন যে ইনশাআল্লাহ যতদিন দুনিয়ায় থাকবো নবীর সুন্নত তরিকায় চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। আমাদের কবুল করুক। আমার ভাই আনিস ভাই খুব মায়া মহব্বত করে নিয়ে আসছেন, জানি না আপনাদেরকে খোরাক দিতে পারছি কিনা, আমি নিজেও অযোগ্য মানুষ, এজন্য ভুল ত্রুটি হইলে মাফ করবেন। সবাই যদি সিলেট যান, সাদা পাথরের এলাকা আমার বোলাগঞ্জ, আপনাদের দাওয়াত রইল, যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইরে কবুল করুক, আমিন।